স্টুডেন্টস, আমরা বেসিক ইংলিশ গ্রামারের একটা সিরিজ করাচ্ছি। আজকে ন্যারেশন চেঞ্জ করব। দেখো, ন্যারেশন মানে উক্তি আর চেঞ্জ মানে পরিবর্তন। দেখো, এটাকে আবার স্পিচও বলা হয়। দেখো, ডাইরেক্ট স্পিচ অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ দু রকম ভাবে আছে। যে বাক্যে বক্তার কথা অবিকল উল্লেখ করা হয় তাকে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন বলে। যেমন হি সেইড আই অ্যাম অলরাইট, এখানে হি সেইড বক্তা কথা অবিকল উল্লেখ করা আছে এবং এখানে কি করতে হবে, একটা কমা বসে। দেখো, একটা কমা বসে, হি সেইডের পরে একটা কমা, আর ইনভার্টেড কমার মধ্যে বক্তার হুবহু কথাটা আই অ্যাম অলরাইট সেটা বসছে। এরপর দেখো, ইনডাইরেক্ট স্পিচে যে বাক্যে বক্তার কথা অবিকল উল্লেখ না করে সংবাদ হিসেবে পরিবহন করা হয়, যেমন হি সেইড দ্যাট হি ওয়াজ অলরাইট। দেখো, এখানে কি হচ্ছে, একটা ফুল স্টপ হচ্ছে। এখানে সেন্টেন্সটা যেরকম ছিল ইনভার্টেড কমা, এখানে কিন্তু সেটা হচ্ছে না, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়েছে। দেখো, এবং ফুল স্টপ শেষ হচ্ছে। এখানে দেখো, ইনভার্টেড কমার মধ্যে বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এখানে কিন্তু সেটা নেই, তখন দ্যাট দিয়ে যুক্ত হচ্ছে। এটাকে বলে লিঙ্কার, এই দ্যাটটা হচ্ছে লিঙ্কার। হ্যাঁ, এই লিঙ্কারটা চেঞ্জ হয় বিভিন্ন সেন্টেন্স ভেদে। আমরা সেন্টেন্সেরও ভিডিও করেছি, দেখবে অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার দ্যাট, অন্য সেন্টেন্সে যখন করব তখন দেখবে তার লিঙ্কার চেঞ্জ হবে। এখন প্রাথমিকভাবে তোমরা দ্যাট শোনো, হি সেইড দ্যাট হি ওয়াজ অলরাইট। এক্ষেত্রে দেখো অ্যাম ছিল কিন্তু এখানে ওয়াজ হয়ে গেল। ঠিক আছে, এটা পরে বোঝাবো। এবার দেখো, এই হিটাকে বলা হয় স্পিকার, সেইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর আই অ্যাম অলরাইট একে বলে রিপোর্টেড স্পিচ। এটা মাথায় রাখতে হবে। এবার রুলস নাম্বার 1 দেখো, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে রিপোর্টেড ভার্ব এর রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্স বদলায় না। যেমন দেখো, হি দ্য বয় সেজ, এখানে রিপোর্টিং ভার্ব কিসে আছে, এটাকে কি বলা হচ্ছে, রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটা এখানে কিসে আছে, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে আছে, সেজ আছে। রিপোর্টিং যখন সেজ হচ্ছে তখন দেখো দ্য বয় সেজ, কোনো পরিবর্তন যখন হচ্ছে না, তখন দ্যাট দিয়ে পরিবর্তন হচ্ছে। এখানে ইজ আছে, টেন্সের কোনো পরিবর্তন কিন্তু হলো না, কারণ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে টেন্সের পরিবর্তন হবে না। তখন হি উইল সে, এখানে দেখি ফিউচার টেন্স হি উইল সে, এখানেও দেখো দ্যাট ইউ ডু নট নো, কোনো চেঞ্জ নেই। এখানে যে ভার্ব আছে সেই ভার্বই আছে, কোনো টেন্সের পরিবর্তন হলো না। এরপরে এটা পজ করে নাও, তারপরে পরেরটা করাচ্ছি। স্টুডেন্টস, তোমাদের লেখা হয়ে গেছে। এবারে দেখো, রুলস নাম্বার 2, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড ভার্বটি অনুরূপ পাস্ট টেন্স হয়। প্রেজেন্ট থাকলে আর প্রেজেন্ট আর পাস্ট দেখো, সিম্পল থাকলে সিম্পল, কন্টিনিউয়াস হলে কন্টিনিউয়াস, পারফেক্ট হলে পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট টেন্স। কেমন উদাহরণ দিয়ে বোঝানো যায়? ধরো, এক সিম্পল আছে ডাইরেক্ট, হি সেইড মাই ফাদার ওয়াজ হার্ট। এটা কিসে আছে? এটা সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকো, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। টেন্সের ভিডিও না দেখে থাকলে আমাদের পেজের পেজে আই বাটন দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে টেন্সের ভিডিওটা। হি সেইড মাই ফাদার ওয়াজ হার্ট, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে হি সেইড, এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, এর লিঙ্কার হচ্ছে দ্যাট। মাই ফাদার হচ্ছে কি, এই যে মাই ফাদার বলতে কাকে বোঝাচ্ছে? হি বলছে, সে বলছে আমার বাবা। তাহলে হি সেইড দ্যাট মাই ফাদার মানে হিজ ফাদার। এরপরে দেখো, এখানে রিপোর্টিং ভার্ব কিসে আছে? পাস্ট টেন্সে আছে, কিন্তু এখানে রিপোর্ট ভিতরে কিসে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। কিন্তু তার সত্ত্বেও বলেছে কি, সিম্পল থাকলে সিম্পল হবে। হ্যাঁ, এইটা কি হয়ে যাবে, এই একই টেন্সে চলে আসবে। হি সেইড আছে, সেরকম ওয়ার্ক হয়ে গেল ওয়ার্ক হার্ড। ঠিক আছে, এবার দেখো, কন্টিনিউয়াস সিম্পল থাকলে সিম্পল, কন্টিনিউয়াস থাকলে কন্টিনিউয়াস হবে। বয়েজ সেইড উই আর প্লেইং, এটা কোন টেন্সে আছে? উই আর প্লেইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ঠিক অনুরূপভাবে এটা কি হয়ে যাবে, প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। হি সেইড, ঠিক আছে, হি সেইড লিঙ্কার এন্ড দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা সেন্টেন্সের ভিডিও করেছি অলরেডি, দেখে নেবে সেটা। দ্যাট উইটাকে উই আর প্লেইং, এই বক্তার হুবহু বয়েজ সেইড উই আর প্লেইং, তার মানে উইটাকে বয়েজরা, বয়েজ সেইড উই আর প্লেইং মানে উইটাকে আছে, বয়েজ দ্যাট দে আর হয়ে যাবে সেটা পাস্ট টেন্সে ওয়্যার, দে ওয়্যার প্লেইং। এবার দেখো, পারফেক্ট থাকলে পারফেক্ট হবে। she said I have done it, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, I have done it। সেটা কি পরিবর্তন হয়? he said that, এই যে sheটা কি, আইটাকে সে, তাহলে she পার্সনে পরিবর্তন হলো। have আছে, সেটা had হয়ে গেল, থার্ড ফর্ম থাকবেই পারফেক্টে, had done it, তাহলে পারফেক্টই হলো। পারফেক্ট কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস বলতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিণত হয়ে যাবে। দেখো, you said it has been raining, এই যে has been raining, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, has been raining অনেকক্ষণ আগে শুরু হয়েছে, এখনো চলছে। you said that it, এই has হয়ে গেল had been raining, ঠিক,
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটি ছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তন হয়ে গেল। এবার এই পার্সনের পরিবর্তন এরপরে লিখে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, ইউ সেড ইট হ্যাজ বিন রেইনিং, ইউ সেড দ্যাট ইট হ্যাড বিন রেইনিং। ইউ সেড এটা হলো। এরপর দেখো 3 নাম্বার রুলস, রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড ভার্ব উভয়ই পাস্ট টেন্স থাকলে একটি টেন্স এগিয়ে যাবে। দেখো পাস্ট টেন্স দুজনই পাস্ট টেন্সে আছে, সিম্পল থাকলে কি হবে? সিম্পল থাকলে এখানে দেখিয়েছি, দেখো সিম্পল থাকলে পারফেক্ট হবে, কন্টিনিউয়াস থাকলে কন্টিনিউয়াস হবে, পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, একটু এগিয়ে যাবে। দেখো হি সেড আই ডিড ইট, এটা কিসে আছে? সিম্পল পাস্ট, উভয় পাস্ট আছে। দেখো হি সেড এখানেও পাস্ট আছে, এখানেও পাস্ট আছে, এখানেও পাস্ট আছে। রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ দুজনই পাস্ট টেন্স আছে। যখনই দুজনই পাস্ট হবে তখন কি হবে? পাস্ট পারফেক্ট হবে। পাস্ট থাকলে সিম্পল পাস্ট থাকে, হয়ে গেলে কি হবে? পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট। এইখানে পাস্ট পারফেক্ট হবে, সিম্পলটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। হি সেড, দেখো হি সেড দ্যাট হি হ্যাড ডান ইট, এই যে হ্যাড ডান ইট, এটা পাস্ট ইনডেফিনিট ছিল, সেটা পাস্ট পারফেক্টে পরিণত হলো। ঠিক সেরকম ইউ সেড ইট ওয়াজ রিডিং, এই ইট ওয়াজ বলছি আই ওয়াজ রিডিং, ইউ সেড আই ওয়াজ রিডিং, তুমি বলছো তুমি পড়ছিলে, তাহলে ইউ সেড আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম। এখানে ওয়াজ রিডিং কিসে আছে? ওয়াজ রিডিং আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস সেটা কি হয়ে গেল? পারফেক্ট কন্টিনিউয়াস। কি হলো? পারফেক্ট কন্টিনিউয়াস। ইউ সেড দ্যাট ইউ হ্যাড বিন রিডিং। ঠিক আছে, একটা এগিয়ে যাবে, কন্টিনিউয়াস পারফেক্ট না হয় পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল, একটা এগিয়ে গেল। ঠিক আছে, এটা তোমরা পজ করে লিখে নাও। এর পরের নিয়মটা তারপরে দিচ্ছি। স্টুডেন্ট এরপরে দেখো রুল নাম্বার 4, ডাইরেক্ট স্পিচ ইউনিভার্সাল আর হ্যাবিচুয়াল মানে নিত্য সত্য। ইউনিভার্সাল মানে চিরসত্য, হ্যাবিচুয়াল মানে অভ্যাসগত সত্য বা নিত্য সত্য হলে রিপোর্টিং ভার্ব দিয়ে রিপোর্টিং ভার্বটি পাস্ট হলো, রিপোর্টেড ভার্বে পরিবর্তন হবে। এই রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হলে দেখো এই যে স্পিকার লিখেছি, রিপোর্টিং ভার্ব কি আছে? পাস্ট টেন্স আছে, সেইড আছে। আর রিপোর্টেড স্পিচ দ্য আর্থ ইজ রাউন্ড, এটা কিসে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। কিন্তু শুধুমাত্র লিখে হবে দ্যাট দিয়ে যুক্ত হবে। কি বলেছি? শুধুমাত্র দ্যাট দিয়ে যুক্ত হবে, কোনো টেন্সের পরিবর্তন হবে না। দেখো দ্যাট দিয়ে যুক্ত হয়েছে, দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ ইজ আছে, এখানেও দেখো ইজ রাউন্ড, কোনো পরিবর্তন হলো না। কিন্তু এখানে কিসে ছিল? রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে ছিল, পাস্ট টেন্স থাকলেও পরিবর্তন হলো না, কারণ এটা কি হচ্ছে? এটা ইউনিভার্সাল ট্রুথ। আজ রাউন্ড তো রাউন্ডই। আবার দেখো হি সেড ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল উষ্ণ হয়ে যাবে। এবার দেখো হি সেড দ্যাট, শুধুমাত্র দ্যাট দিয়ে যুক্ত। ওয়াটার বয়েলস, এখানেও বয়েলস প্রেজেন্টে, এখানেও বয়েলস প্রেজেন্টে, অথচ এখানে আছে আমার সেড পাস্ট টেন্সে, তার সত্ত্বেও দ্যাট দিয়ে শুধু যুক্ত হলো ওয়াটার বয়েল এট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার দেখো পার্সন পরিবর্তনের নিয়ম। ফার্স্ট পার্সন মানে আই, উই, আওয়ার, আস। আবার বলছি আমাদের পার্সনের উপর একটা ভিডিও আছে, দেখবে, দেখে নেবে। বক্তার পার্সনে রূপান্তরিত হয়। যেমন আই সেড আই এম ওকে, আমি আছি, আমি বলছি আমি ওকে। তাহলে দেখো আই সেড দ্যাট আই ওয়াজ ওকে, এখানে সেইড আছে সেজন্য একটা ওয়াজ হয়েছে, আজ ওকে। সেকেন্ড পারসন মানে ইউ, ইওর, বক্তা যাকে বলছে তার পারসন রূপান্তর হয়ে যাবে। দেখো আই সেড টু ইউ, আমি কাকে বলছি? তোমাকে বলছি, ইউ। ইউ আর রাইট, তোমাকে বলছি ইউ আর রাইট, তাহলে আই টোল্ড ইউ, সেইটা টোল্ড করা যাবে ইউ। দ্যাট লিঙ্গার হলো দ্যাট ইউ ওয়ার রাইট, আর পাস্ট টেন্সে হলো এখানে ইউ। দেখো যাকে বলছে তার পারসন পরিবর্তন হলো। তৃতীয় নিয়মটা এখানে লিখেছি, দেখো তৃতীয় নিয়মটা থার্ড পারসন হি, হিজ, হিম, হার, ইট, দেম এটসেট্রা এর কোনো পরিবর্তন হয় না। যেমন আই সেড টু, আমি তোমাকে বলছি আই সেড টু ইউ, একটু বুঝতে চেষ্টা করলে তা বুঝতে পারবে, সহজে দেখবে। আই সেড টু ইউ হি প্রেইজড হিমসেলফ, আমি তোমাকে বলছি, এটা থার্ড পারসন হি, তাহলে আই টোল্ড ইউ দ্যাট হি, হির এর কোনো পরিবর্তন হয়, হি হ্যাড প্রেইজড হিমসেলফ, এর কোনো পরিবর্তন হবে না। এবার তোমরা এটা পজ করে লিখে নাও, তারপরে তার বাকি অংশ দিচ্ছি। স্টুডেন্ট এবার দেখো রিপোর্টেড স্পিচের কাছের স্থান ও কাল, দূরের স্থান ও কালে পরিবর্তন। যেমন ডাইরেক্ট, ইনডাইরেক্ট, নাও থাকলে দেন, হিয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, ইএসই দিস থাকলে দোজ, কাম গো, অ্যাগো বিফোর, টুডে দ্যাট ডে, টুমরো দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট, এগুলো মুখস্থ রাখতে হবে। এবার উদাহরণ দেখো, হি সেইড আই উইল প্লে নাও, কিসে আছে? হি সেইড, তাহলে সে বলছে হি সেইড আই, হিটাকে আমি, হি সেইড দ্যাট হি, তাহলে হি সেইড দ্যাট হি। উইল আছে, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট দিয়ে যুক্ত হয়েছে, উইল অনুরূপ পাস্ট টেন্স উড হয়ে গেছে।
প্লে, এই নাওটা পরিবর্তন হয়ে কি হয়েছে দেন, নাওটা পরিবর্তন হয়ে হয়েছে দেন। আমরা বলেছি যে নাও থাকলে দেন হবে, নাও বলবো দেন। এবার দেখো ইউ সেড হিয়ার লিভড এ সেন্ট, এখানে একটু সেন্ট বাস করে, তাহলে ইউ সেড দ্যাট এই হিয়ারটা পরিবর্তন হয়ে হয়েছে দেয়ার। এবার এখানে রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, এদিকেও পাস্টে আছে, সেজন্য হয়েছে হ্যাড লিভড এ সেন্ট। তাহলে হেয়ারটা পরিবর্তন হচ্ছে, আমাদের এই নৌকরটা পার্থক্য করবেন, হেয়ার হয়ে গেছে দেয়ার। তারপর দেখো আই অলওয়েজ সে আই লাইক দিস ফ্লাওয়ার্স, খেয়াল করো আই অলওয়েজ সে দ্যাট আই লাইক দিস হয়ে যাচ্ছে দোজ ফ্লাওয়ার্স, দোজ। হি সেড আই উইল কাম হিয়ার টুমরো, তাহলে হি সেড দ্যাট হি উড কাম হয়ে যাচ্ছে, এই যে কাম হয়ে যাচ্ছে গো, হ্যাঁ হেয়ার থাকলে দেয়ার, টুমরো দা নেক্সট ডে, এতগুলো পরিবর্তন আছে। এটা পজ করে আগে লিখে নাও, এরপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্স হলো, এবারে ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি। স্টুডেন্টস এবার দেখো কোশ্চেন মানে প্রশ্নবাচক। প্রশ্ন দু রকম হয়, একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, যে প্রশ্নের শুরুতে ডাব্লিউ বা এইচ ব্যবহার হয়, যেমন হোয়াট ইজ ইওর নেম, হাউ ওল্ড আর ইউ, এখানে শুরুতে ডাব্লিউ বা এইচ শুরু হয়, একে বলে ডাব্লিউএস কোশ্চেন। আর এক প্রকার কোশ্চেন হয় ইয়েস নো কোশ্চেন, যার উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায়। দেখো ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে কি হবে, রিপোর্টিং ভার্বটি আস্ক বা ইনকোয়ার হবে, এটা প্রশ্নের ক্ষেত্রে সব একই হবে, ডাব্লিউএসটি অপরিবর্তিত থাকবে, মানে ডাব্লিউএস কোনো পরিবর্তন হবে না, প্রশ্নবাক্যটি স্টেটমেন্টে পরিণত হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত। উদাহরণ দেখো হি সেড টু মি হোয়াট ইজ ইওর নেম, তাহলে বলেছে ডাব্লিউএস কোশ্চেন, হোয়াট হি আস্কড মি, এই সেইটা পরিবর্তন হচ্ছিল, এতক্ষণ আমরা সেড লিখছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে গেছে, কিন্তু এখানে কি করতে হবে আস্কড, হ্যাঁ এখানে বলেছি আমরা আস্ক বা ইনকোয়ার, যেহেতু পাস্ট টেন্স সেজন্য আস্ক বা ইনকোয়ার দুটোর একটা করা যাবে, আস্কড মি হোয়াট, এই যে লিঙ্কার কিন্তু হট, এইখানে যে লিঙ্কারটা সেই হট, এইখানেও সেই হট মাই নেম ওয়াজ, এবং এটা এখানে ইজ ইওর নেম, দেখো ইজ ইওর নেম, সেই হট এই ইওরটা হয়ে গেল, মাই এখানে আগে চলে আসলো সাবজেক্টটা, তারপরে ইজের পাস্ট টেন্স ওয়াজ পরে বসলো, কারণ এটা প্রশ্ন থাকছে না। এখানে হি সেড টু মি হোয়াট ইজ ইওর নেম, এটা প্রশ্নবোধক বাক্য, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে গেল। তারপর দেখো আই সেড টু হোয়াট ডু ইউ লিভ, এটাও প্রশ্নবোধক বাক্য, আই সেড টু হোয়াট ডু ইউ লিভ, এখানে আই আস্কড টু হোয়ার, দেখো হোয়ার ইউ লিভড, আর প্রশ্ন থাকছে না, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হচ্ছে। এরপরে দেখো রিপোর্টিভ ভার্বটি আস্ক বা ইনকোয়ার হবে, যদি ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আস্ক বা ইনকোয়ারের পরে ইফ বা ওয়েদার বসবে, প্রশ্ন বাক্যটি স্টেট বাক্যে পরিবর্তন করতে হবে। দেখো ইউ সেড টু মি ডু ইউ নো ইংলিশ, তাহলে ইউ আস্কড মি সেড পরিবর্তন হয়ে গেল আস্কডে। এবার এখানে লিঙ্কার কি আমি বলেছি, এই ডাব্লিউএস এর লিঙ্কার ছিল ডাব্লিউএস নিজে, কিন্তু এক্ষেত্রে ইফ বা ওয়েদার যে কোনো একটা ব্যবহার করতে হবে, আমরা ইফ ব্যবহার করছি, এখানে ইফ ব্যবহার করছি, ইফ আই নিউ, এটা নো ছিল পাস্ট টেন্স নিউ, ইফ আই ডু ইউ, ইউটাকে আমাকে বলছে, হি সেড টু মি, ইউ মানে কি আমাকে বলছে, মানে ইফ আই নিউ ইংলিশ, এখানে আর প্রশ্ন থাকে না, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে গেল, মানে স্টেটমেন্ট বাক্যে পরিণত হয়ে গেল। আবার দেখো হি সেড টু মি আর ইউ ওয়েল, তাহলে হি ইনকোয়ার দু রকম ব্যবহার করেছি, আস্ক বা এনকোয়ার বলেছি, এনকোয়ার এই যে এনকোয়ার, হ্যাঁ এনকোয়ার অফ ইউ ওয়েদার, আর আমরা এখানে বলেছি ইফ বা ওয়েদার, সেখানে ওয়েদারও একটা ব্যবহার হলো, ওয়েদার ইউ ওয়ার ওয়েল, এবং এক্ষেত্রেও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হলো। ঠিক আছে, এরপরে আমরা অন্যটা নিয়ে আসি, এটা লিখে নাও। স্টুডেন্ট দেখো কমেন্টস, আদেশ, উপদেশ, অনুরোধ, পরিবর্তনের নিয়ম। এক, রিপোর্টিং স্পিচের অর্থ অনুসারে রিপোর্টিং ভার্বটি রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস বা টেলে ব্যবহার হবে, এবং টেলের পরে টু বসে না। রিপোর্টেড স্পিচের ভার্বের আগে টু বসবে, নেগেটিভ বাক্যে নট টু ব্যবহার হবে। যেমন উদাহরণ দেখো দ্য টিচার সেড স্ট্যান্ডার্ড, তাহলে টিচার কি বলছেন, উঠে দাঁড়াও, এটা কি আদেশ, তাহলে আদেশ অনুযায়ী পরিবর্তন হবে, তাহলে অর্ডার্ড। আমি বলেছি রিপোর্টের অর্থ অনুসারে রিপোর্টিং ভার্বটি রিকোয়েস্ট, অর্ডার, এখানে অর্ডার শিক্ষক অর্ডার দিচ্ছেন, তো অর্ডার টু স্ট্যান্ড আপ, এবং এর লিঙ্কার কিন্তু টু, হ্যাঁ এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ, অনুরোধ, এর লিঙ্কার কিন্তু টু, অতএব স্ট্যান্ডার্ড। এবার দেখো ফাদার সেই ডু নট টেল এ লাই, বাবা কোনো মিথ্যা কথা বলো না, তাহলে ফাদার কি করছেন, অ্যাডভাইস করছেন, ফাদার অ্যাডভাইস, অর্থ অনুসারে ব্যবহার হচ্ছে, তাহলে ফাদার অ্যাডভাইস। এবার যেহেতু এটা সেইট আছে, পাস্ট টেন্সে আছে, সেজন্য অ্যাডভাইসড হয়েছে। এরপরে যখন এরকম টু বসবে, এই নেগেটিভটা প্রথমে টু এর আগে বসিয়ে নেবে, নট টু টেল এ লাই, এবং এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। এবার যখন দেখো প্রপোজাল হবে, প্রস্তাব বোঝাবে, হি সেড লেট আস গো হোম, তাহলে প্রস্তাব করতে চলো বাড়ি যাওয়া যাক, তাহলে শি প্রপোজড দ্যাট দে শুড গো হোম, তাহলে প্রস্তাব হলে প্রপোজড বা সাজেস্ট, এটাকে রিপোর্টিং ভার্বটি প্রপোজ বা সাজেস্ট হবে,
এবং লেট তুলে দিয়ে রিপোর্টেড ভার্বের আগে শুড ব্যবহার হবে। তাহলে এই যে লেট তুলে দিয়ে এই লেটটা তুলে দিয়ে রিপোর্টেড ভার্বের আগে শুড ব্যবহার হলো, শুড গো হোম। এবং এর লেখার কিন্তু দ্যাট হবে। আবার দেখো আই সেড লেট আস গো ফর এ ওয়াক, চলো যাই হেঁটে আসি। তাহলে এই সাজেস্টেড দুটো ব্যবহার করেছি, একটা হচ্ছে প্রপোজ আর একটা হচ্ছে সাজেস্ট। তাহলে তো সাজেস্টেড পাস্ট টেন্স, সেজন্য সাজেস্টেড দ্যাট, লিখা দ্যাট উই শুড ব্যবহার হচ্ছে শুড গো ফর এ ওয়াক। এবার প্রেয়ারের ক্ষেত্রে দেখো, প্রেয়ার যখন হবে রিপোর্টিং ভার্বটি রিকোয়েস্ট বা উইশ হবে এবং লেট তুলে দিয়ে রিপোর্টেড ভার্বের আগে মাইট বা মাইট বি অ্যালাউড টু বসবে। হি সেড লেট মি কাম ইন, আমাকে আসতে দাও। তাহলে হি সেড করছে রিকোয়েস্ট করছে, রিকোয়েস্টেড অর্থ অনুসারে যে রিকোয়েস্ট বা উইশ হবে, রিকোয়েস্টেড এর লিখার কি দ্যাট হি মাইট কাম ইন। আবার দেখো আই সেড লেট মি হ্যাভ এ টি, তাহলে আই উইশ দুটোই ব্যবহার করেছি। দেখো উইশেরও ব্যবহার করা যাবে, উইশের থার্ড ফর্ম উইশড, উইশ দ্যাট এর লিখা দ্যাট আই মাইট বি অ্যালাউড টু হ্যাভ এ টি। উইশ হবে এবং লেট তুলে দিয়ে রিপোর্টেড ভার্বের আগে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু যে কোনো একটা বসালেই হবে। ঠিক আছে, এটা পজ করে লিখে নাও, তারপরে বাকিটা দিচ্ছি। স্টুডেন্ট এরপরে দেখো ডেজায়ার মানে অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, ইচ্ছা বা প্রার্থনা বাক্যের পরিবর্তন, ইচ্ছা বা প্রার্থনা বাক্যের পরিবর্তন। রিপোর্টিং ভার্বটি উইশ বা প্রে হবে এবং ডেজায়ার স্টেটমেন্টটি সেন্টেন্সটি স্টেটমেন্টে পরিবর্তন, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হয়ে যাবে। দেখো যেমন হি সেইড মে ইউ লিভ লং, তাহলে হি সেইড মে ইউ লিভ লং, ঈশ্বর তোমার মঙ্গল করুন, তুমি দীর্ঘজীবী হও, ইউ মে ইউ লিভ লং। তাহলে এই সেইডটা কি হচ্ছে, উইশটে পরিণত হচ্ছে এবং এক্ষেত্রে লিঙ্কার হচ্ছে দ্যাট আই মাইট লিভ লং এবং এখানে স্টেটমেন্টে পরিণত হয়ে গেল। আই সেইড লং লিভ দ্য লিডার দীর্ঘজীবী হন, তাহলে আই সেইডের পরিবর্তে উইশড দ্যাট দ্য লিডার লিভ লং। এবার দেখো এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, এক্সক্লামেটরি সেন্টেন্স রিপোর্টিং ভার্বটি এক্সক্লেম ইন জয়, আনন্দ হলে এক্সক্লেম ইন জয়, এক্সক্লেম ইন গ্রিফ দুঃখ হলে এক্সক্লেমড আউট ইন সরো হবে। এক্সক্লামেশনটি স্টেটমেন্টে পরিণত হবে, এক্সক্লামেশন সেন্টেন্স থাকবে না। ইন্টারজেকশন অ্যারাস, ও, হুররে এগুলো সব বাদ চলে যাবে। অনেক সময় হোয়াট, হাউ এগুলো অতিশব্দ এক্সেস বা অভাব অ্যাবসেন্স বোঝায়, অর্থ অনুসারে এর বদলে গ্রেট, গ্রেটলি, ভেরি মাচ এগুলো ব্যবহার হয়। এবং উদাহরণ দেখলে বুঝতে পারবে। হি সেইড হোয়াট এ গ্রেট ফুল আই অ্যাম, আমি কিনা বোকা। তাই সেইটার জায়গায় কি হচ্ছে, হি এক্সক্লেমড উইথ গ্রিফ, দুঃখ করছে, সেটা এক্সক্লেমড উইথ গ্রিফ। এবার দেখো হোয়াট এ গ্রেট ফুল আই অ্যাম, এই যে হট দিয়ে কি হচ্ছে, অতিসাহ্য করছে হট, তাহলে এই লিঙ্কার কি দ্যাট হি ওয়াজ এ গ্রেটফুল, এই হটের জন্য আর কিন্তু কিছু থাকছে না। হি সেড হোয়াট এ গ্রেটফুল আই অ্যাম, তো হি এক্সক্লেমড উইথ গ্রিফ দ্যাট হি ওয়াজ এ গ্রেটফুল। হি সেড হোয়াট এ নাইস গেম, হি এক্সক্লেমড দ্যাট দ্য গেম ওয়াজ ভেরি নাইস, গেম ওয়াজ ভেরি নাইস, এই হটের পরিবর্তে কি হয়ে গেল ভেরি। হি সেড ফেয়ারওয়েল মাই ফ্রেন্ডস, এগুলো খুব পরীক্ষা আসে। শি সেড ফেয়ারওয়েল মাই ফ্রেন্ডস, এইটা একটু ব্যতিক্রম। হি বেড হার ফ্রেন্ডস ফেয়ারওয়েল, এটা মাঝে মাঝে পরীক্ষায় দেয়। ঠিক আছে, এইগুলো এবার তোমাদের কি করতে হবে, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর ডিবি কোচিং এর ভিডিওগুলো তোমরা সব দেখবে, আমি এরপরে আরো গ্রামারের ভিডিও আনবো, এরপরে জয়েনিং আনবো, ট্রান্সফর্ম স্ট্র্যাটেজি আনবো, এগুলো সব দেখবে। ডিবি কোচিং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সহজে এটা খুঁজে পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।